পিতা চমকে সিদা মহিলা মান্নত করেছিল আমি দুনিয়া থেকে 7 দিনের জন্য চলে যাইব। আল্লাহ তাআলা তার সন্তানকে আরোগ্য দান করলেন। ওই মহিলা তার মান্নত পুরা করতে এবার আল্লাহর কাছে বলল, মালিক আমি আমার মান্নত পুরা করছি, এখন তুমি আমাকে এই কবরের কঠিন বিপদ আপদ থেকে আপনি আমাকে হেফাজত করুন। এবার সন্তান ওই মহিলার কবরের উপর মাটি দিয়ে সন্তান চলে গেল। মহিলা হঠাৎ করে তার মাথার উপর একটি আলো দেখতে পাইল। এবার ওই মহিলাটি ওই আলোর দিকে তাকাইল, দেখতে পাইল একটি জামার মতো একটি গর্ত। ওই মহিলা ওই গর্তর দিকে তাকাইল আর দেখলো ওই বাগানের দেখলো একটি বিশাল একটি বাগান। ওই বাগানের ভিতরে দুইজন মহিলাকে দেখতে পাইল। অতঃপর ওই দুইজন মহিলা ওই সন্তানের মাকে ডাকলো যে হে মহিলা তুমি আমাদের কাছে আসো। তারপর ওই মহিলাটি সে বাগানের ভিতরে প্রবেশ করবে, এমনি গর্তটা প্রশস্ত হয়ে গেল। ওই মহিলা বাগানের ভিতরে প্রবেশ করলো। ভাইয়েরা আমার, এবার তাদের কাছে গেল। হঠাৎ করে একটি সুন্দর পরিচ্ছন্ন একটি হাউস দেখতে পাইল। ওই হাউসের পাশে ওই দুইজন মহিলা বসে আছে। অতঃপর ওই মহিলাটি তাদের কাছে গেল, গিয়ে তাদেরকে সালাম দিল। এবার সালাম দিল, কিন্তু তারা তো সালামের উত্তর দিল না। এবার কেন তারা সালামের জবাব দিল না? আমি তাদেরকে প্রশ্ন করলাম, তোমরা আমার সালামের উত্তর দিলে না কেন? তোমরা আমার সালামের জবাব দিলে না কেন? কোন জিনিস তোমাদেরকে বাধা দিয়েছে? আমার এই সালামের উত্তর দিতে কোন জিনিস তোমাকে কি বাধা দিয়েছে? কেন কিসের বাধা দিয়েছে? তখন ওই দুইজন মহিলা বলল, আমরা আমাদেরকে ইবাদত করার জন্য নিষেধ করা হয়েছে, এই জন্য আমরা তোমার সালামের উত্তর দেই নাই। ভাইরা আমার, এবার ইত্যবসরে মহিলা দুইজন, তাদের কাছে দেখা গেল একজন মহিলার কাছে একটা পাখি তার ডানা দিয়ে ওই মহিলার মাথার উপর বাতাস করতেছে। অতঃপর ওই মহিলাটি অপর মহিলার দিকে তাকিয়ে দেখলো যে তার মাথার উপর একটি পাখি তার টুর দিয়ে ওই মাথার মধ্যে টুকুর দিতেছে। ভাইরা আমার, ওই মহিলা বলে আমি আশ্চর্য হয়ে গেলাম। ভাইরা আমার, ওই মহিলা বলে আমি আশ্চর্য হয়ে আমি প্রথমত মহিলাকে জিজ্ঞাসা করলাম, হে মহিলা তুমি কিসের বিনিময়ে এই মর্যাদা লাভ করলাম? তুমি কিসের বিনিময়ে এই সম্মান অর্জিত করলাম? ওই মহিলাটি বলল, দুনিয়াতে আমি যখন দুনিয়াতে বিদায় নিব তখন আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট ছিল। আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে এই সম্মানে ভূষিত করেছেন। আমাকে জান্নাত, আমার ঠিকানা জান্নাত, শান্তির স্থান, আমাকে জান্নাত দান করেছেন। এতপর ওই মহিলাটি দ্বিতীয় মহিলাকে জিজ্ঞাসা করলো, হে মহিলা তুমি এই তোমার কি কারণে তুমি এই শাস্তি ভোগ করতেছ? ওই মহিলাটি ডাক দিয়ে বলেন যে আমি দুনিয়াতে একজন নেককার মহিলা ছিলাম। আমি দুনিয়াতে একজন সত্যি নেককার মহিলা ছিলাম। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব তখন আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট ছিল। এই জন্য ওই মহিলা অসন্তুষ্টির কারণে, কেন ওই স্বামী তার প্রতি অসন্তুষ্টি ছিল, এই জন্য ওই মহিলার মাথার উপর
শাস্তি আরোপ করেছেন। অথচ এই মহিলা দুনিয়াতে একজন সত্যি নেককার মহিলা ছিল, কিন্তু স্বামীর নাফরমানি করার কারণে, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করার কারণে আল্লাহ তাআলা প্রথমত মহিলাকে জান্নাত দান করেছেন, আর দ্বিতীয় মহিলা তার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করার জন্য, তার স্বামীর সঙ্গে সুন্দর আচরণ না করার জন্য ওই মহিলা যখন দুনিয়া থেকে চলে যায়, তখন ওই মহিলার স্বামী তার প্রতি অসন্তুষ্ট ছিল। এই জন্য মহিলাটি নেককার ছিল, তাই আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। স্বামীর অবাধ্যতার কারণে, স্বামীর নাফরমানি করার কারণে এই আল্লাহ তাআলা তাকে এই শাস্তি দান করেছেন। এবার মহিলাটি বলতো, তুমি যখন দুনিয়াতে যাইবা তখন তুমি আমার স্বামীর কাছে বলবা আমার স্বামী যেন তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। অতঃপর যখন 7 দিন অতিবাহিত হয়ে গেল, তার সন্তান তার জন্য অপেক্ষা করতেছে। এবার ওই মহিলাকে বলল, যাও তোমার সন্তান তোমার জন্য অপেক্ষা করতেছে। এবার মহিলা কবরে গেল, তার সন্তান তাকে বাড়িতে নিয়ে গেল। এবার এই সন্তান পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়লো। এবার ওই মানুষ ওই মহিলাকে দেখে আসলো যে সে নাকি তার মান্যত পুরা করেছে। এই খবর যখন সব দিকে চতুর্দিকে ছড়িয়ে পড়লো, তখন মানুষ ওই মহিলাকে দেখতে আসলো। অতঃপর ওই মহিলার স্বামীকেও তাকে দেখার জন্য আসলো। অতঃপর ওই মহিলার স্বামীকে বলে দিল যে তোমার স্ত্রী সম্পর্কে, তোমার স্ত্রী ওই যে মহিলাকে বলেছিল যে তুমি যখন দুনিয়াতে যাইবা আমার সম্পর্কে তুমি বলবা। অতঃপর ওই স্বামীকে বললো যে তুমি তোমার স্ত্রীকে মাফ করে দাও। অতঃপর ওই স্বামী তার স্ত্রীকে মাফ করে দিল। মহিলা রাতে ঘুমাইলো, ঘুমের পরে সে স্বপ্নে দেখলো যে সে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। তাহলে আমাদের এই বিষয় থেকে আমরা, এই সংক্ষেপের বর্ণনা থেকে আমরা জানতে পারলাম যে আমরা যারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করি, তা মহিলাদের জন্য এই কথাটি অনেক গুরুত্বপূর্ণ।